অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোররাত ৩:৩২ নাগাদ বাঘ খাঁচাবন্দি হয়। সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। তাতেই খাঁচাবন্দি হয় বাঘ। বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা। তারা জানান, মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি। খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা। সারা রাত কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছেন। বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই। রবিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান। তারা খবর দেন বন দপ্তরের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা ও কুলতলি থানার পুলিশ। বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগিনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ। সেই মতো বাঘকে বন্দী করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দী করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায়, কামড়ে ধরে তার ঘাড়। সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি। আহত বনকর্মী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন। সেই সময় শ্মশানঘাটের কাছে একটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি। গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠিসোঁটা নিয়ে। সেখানেও তারা বাঘের পায়ের ছাপ দেখেন। তারপরে খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে। আমরা প্রচুর আতঙ্কে ছিলাম তো। কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু নিরাপদে থাকি। বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম, যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে, যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে। এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। একটা প্রথম পরীক্ষা স্টার্ট হয়েছে, সেদিনে প্রথম দিন বাঘের আতঙ্ক, যাতে আমার মেয়েটা বাড়িতে ছিল না, পরীক্ষার এতে ছিল, রুমে ছিল, যার জন্য অতটা পাইনি। আমরা আশা করব যে বাঘটা ধরে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য মইপিটের আগেও তো বাঘ ঢুকেছে আপনাদের বিভিন্ন জায়গায় লোকালয়, মানে কতটুকু আতঙ্কে থাকেন? আমরা প্রচন্ড ভয়ের মধ্যে থাকি, আতঙ্কে থাকি, যতক্ষণ না বাঘটা নিরাপত্তা হচ্ছে বা যতক্ষণ না তারা আশ্রয় ধরে নিয়ে যাচ্ছে নিজেদের এতে। আমরা অত্যন্ত যতক্ষণ না বাড়ি আসে তো আমরা তো ভয়ের মধ্যে থাকি বা আমরা এগিয়ে যাই নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমাদের এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, ধন্যবাদ, ধরে নিয়ে চলে যাচ্ছে, এটাই আমরা খুশি। হ্যাঁ, খুব আতঙ্কে ছিলাম আমরা। আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই। আমরা খুব আতঙ্কে ঘোরাফেরা করছিলাম রাত ভোর জেগে। তো এই তো সবে ধরা পড়লো, নিয়ে চলে যাচ্ছে, এটাই। ধন্যবাদ।